তো দেখি আজকে আমরা দেখবো হচ্ছে ওয়ার্প টুল। এখানে কি কি আছে? ওয়ার্প টুল, টুল টুল, পাকার টুল, ব্লোড টুল, তারপর স্কেলআপ টুল, যে কয়টা আছে আর কি, মোটামুটি এগুলো দেখবো। তাহলে আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স নেব, তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে। জার্মানি পতাকা হয়ে গেল। আচ্ছা, কপি করবে। তাহলে দেখেন আমরা প্রথমে দেখবো ওয়ার্প টুলের কাজ আছে। ওয়ার্প টুলটা কিভাবে কাজ করে? ওকে, আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা কি একটা বড় বৃত্ত দেখতে পাচ্ছি, তাই না? এখানে ওয়ার্প টুল সিলেক্ট করার পর এটা কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে ছোট বড় করতে পারবো না? বলেন। তো এটা কি হলো? ওয়ার্প টুলটা এটা কি করলাম আমরা? আহ, পাহাড়ের মতো, যে পাহাড়ে যেমন থাকে না আঁকা বাঁকা এই তো রাস্তা। সুপ্রভা আপুর বার্থডে কেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বার্থডে কেক করে ফেলছি, তাই না? এটা হচ্ছে ওয়ার্প টুলের কাজ আসলে, ওয়ার্প করা, ডাইনামোটা চেঞ্জ করা। আলহামদুলিল্লাহ। যদি আমরা দেখি, আমরা ওয়ার্প টুলে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এখানে অপশন দেখতে পাবো। ওয়ার্প টুল অপশন, উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, অ্যাঙ্গেল 0, ইন্টেন্সিটি। আমরা এটাতে কমাইতে বাড়াইতে পারবো, ঠিক আছে, যেটা আমাদের লাগবে। অ্যাঙ্গেল করতে পারবো, যে অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে নিচ্ছি, এইটা কোন অ্যাঙ্গেলে শেপটা পরিবর্তন হবে, ইন্টেন্সিটি কত, এই পরিবর্তনটা ইয়েটা কত থাকবে, 50% রাখতে পারেন বা তারও কমাই দিতে পারেন, বা আরো বাড়ায় দিলে আরো বেশি হবে আর কি, আঁকা বাঁকা। তারপর ওয়ার্ক অপশন ডিটেইলস সিম্পলি ওকে দিলাম। এখন দেখি আমরা আবার নর্মাল অবস্থায় ফিরে এসেছি। চেক করে যে আমরা পরিবর্তন হয়েছে। এখন আমরা পরিবর্তন করলে একটু আলাদা হয়ে পরিবর্তন হচ্ছে। আগেরটা কি ছিল, একটু বেশি ছিল, ওয়ার্কটা হচ্ছিল একটু বেশি, আর এখন একটু কম হয়েছে। এই অপশনের মাধ্যমে আর কি আমরা পরিবর্তন করতে পারি। এই ধরনের কাজ দেখি আমরা কোথায়, হয়তো এই ইন্টেন্সিটিতে পরিবর্তন হয়। আমাদের মনে হয় কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি না ফিজিক্সে ছিল, ফ্লুইড না কি যেন থাকতো আর কি। এই একটা, যারা ফিজিক্স পড়ছে বা কেমিস্ট্রি পড়ছে তারা বলতে পারবে হয়তো। কেমিস্ট্রিতে ছিল ভাইয়া, কেমিস্ট্রিতে না? হ্যাঁ, কেমিস্ট্রিতে ছিল। পিএইচ স্কেল। তো এইভাবে আমরা এভাবে বিভিন্ন আর কি, পাহাড় বলেন, পাহাড়ের যে রাস্তা একটু আঁকা বাঁকা এরকমই তো হয়, তাই না? প্লেন তো হয় না পাহাড়ের রাস্তা।
আমরা সেই শেপগুলো পরিবর্তন করতে পারবো ওয়ার্ক টুলের সাহায্যে। আর আমরা একটা নর্মাল লাইনের ক্ষেত্রে দেখি কি ঘটনা ঘটে। একই ঘটনা আর কি, নর্মাল লাইনটা চেঞ্জ করে দিচ্ছে, ওয়ার্ক করে দিচ্ছে। এখানে মাঝে মাঝে এটা ইন্টেন্সিটির জন্য, ইন্টেন্সিটি কম বেশির জন্য পরিবর্তন হয়েছে। বা ফন্টের ক্ষেত্রে কি হবে, চেঞ্জটা একটু বেশি হয়ে যাচ্ছে, লেউটা একটু বেশি। যেমন ছোট বাচ্চাদের ফন্ট, ছোট বাচ্চাদের কি হয়, ফন্টটা একটু একটু ফানি ফন্ট হয়। তো আমরা কিন্তু এভাবে ইন্টেন্সিটি বেশি হয়ে গেছে তো একদম। আচ্ছা, এটা ছোট বাচ্চাদের ফন্ট একটু ফানি হয় বা এখানে বিভিন্ন কালারফুল হয়, তো আমরা এভাবে পরিবর্তন করতে পারবো। এটা ফন্টে ডাইনামো, ফন্ট ক্লিয়ার হচ্ছে, ওয়ার্ক হচ্ছে, এটাই ওয়ার্ক টুলের কাজ। এটা রিমুভ করে দিই, আমরা নরমাল নতুন আরেকটা নিই। তারপরে কোনটা থাকতেছে, ড্রিল টুল, বা এই টুলকে আমি বলি ড্রিল টুল। তো ড্রিল টুলেরও অপশন আছে আর কি, যে আমি যেটা করলাম এর আগের চেঞ্জ, তো একই অপশনে একটু চেঞ্জ হবে। ওকে দিয়ে রাখি, বোঝা যাবে আর কি। তো ড্রিল, আমি এটার একটা নাম হচ্ছে কিন্তু TWIRL, আমি একে বলি ড্রিল, ড্রিল মেশিন। কারণ কি দেখেন, আমি এখানে ক্লিক করে ধরে রাখছি মাউসটা, আমাদের পরিবর্তনটা দেখি, দেখেন পরিবর্তনটা কেমন হয়েছে। তারপরে এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে, যে মানে যেখানে ক্লিক করব ক্লিক করে ধরে রাখবো মাউসটা, তাহলে পরিবর্তনটা কিভাবে হবে দেখেন। তো এই জন্য আমি আর নামটা দিয়েছি ড্রিল আর কি। ড্রিল করলে কি হয়, ড্রিল হয়ে থাকে না, এটা ড্রিলের মতো হয়ে যাচ্ছে দেখেন, চকলেট হয়ে গেছে। এরকম চকলেট দেখি না একটা, যে কি বলবো, বৃত্ত নেই, ইলিপস নেই, ইলিপসে ধরলাম এটা হচ্ছে একটা চকলেট। তো এই চকলেটটা, চকলেট কি হয়, মাঝে মাঝে এরকম চকলেট আমরা দেখি না। লেমন জুস ভাইয়া, লেমন জুস। হ্যাঁ, কি ব্যাপার, এটা হচ্ছে না কেন? আচ্ছা, এটা এখন দেখবো এখানে। শুধু কালো দেয়, এই জন্য মনে হয় বোঝা যাচ্ছে না। না না, দেখেন আমরা এটার ক্ষেত্রে দেখি, তাহলে বুঝতে পারবো আর কি ভালো হবে। এটা এটা আসলে আরো সুন্দর হবে, ঠিক আছে। এখানে যদি ইন্টেন্সিটিটা আমরা আর একটু বাড়াবো না কমাই দেবো, 10 করি, তো এটা আরো সুন্দর হবে। হাইট উইডথটা সমান রাখি, তাইলে যেহেতু 83 সেটা 80 করে দিই। ওকে, ইন্টেন্সিটি কমাই দিলে পরে স্লোলি হবে। 50% করি। আরো সুন্দর হবে এগুলো আর কি, যত মানে নিচ থেকে শুরু হবে যেভাবে, ঠিক সেভাবে যাবে।
এটা 100 রাখি, অ্যাঙ্গেল করা নাই, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এদিকে টুল রেট 40। সুন্দর হচ্ছে, মোটামুটি শেষে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ফন্টের ক্ষেত্রে যদি করি সেম ভাবে দিই, ফন্ট হচ্ছে কি করছে, ঘুরে আইডেন্টা চাই নিল, লরেম ইপসাম। তো ফন্টে না, এটা আসলে স্ট্রোকে বেশি ভালো হয়, বা এগুলো ফন্টে হবে না, অত ভালো হয় না। ফন্টটা ছোট করা লাগবে, যদি আমরা ডিল করতে চাই তাহলে ছোট করা লাগবে। তো আর একটু ছোট করে কাজ করলে বেশি ভালো হবে। এটা হচ্ছে কত, ফন্টের ক্ষেত্রে করলে 10-10 করা লাগবে আপনাদেরকে, একদম ছোট করা লাগবে সাইজটা। তো এটা ড্রিল করে দিল, ফন্টের মধ্যে একটু ড্রিল চাইলে হয়ে গেল ডিজাইন। এটা হচ্ছে ড্রিল টুলের কাজ। তারপরে আসবে হচ্ছে আমাদের, রিমুভ করে দিলাম, কন্ট্রোল ভি। টুলগুলো আসলে আমার পছন্দের না, ঠিক আছে, টুলগুলো আমার ভালো লাগে না, টুলের কাজ খুব একটা করি না। তারপর দেখেন এটা কি, টুলটার নাম হচ্ছে পাকার টুল। পাকার টুলটা কিভাবে কাজ করতেছে, আচ্ছা এটা একদম কমন আছে সবকিছু, এটা আমরা শার্ট করে দিলাম। এটা হচ্ছে পাকার টুলের কাজ, শেপটা পরিবর্তন করা। ইন্টেন্সিটিটা একটু কমানো লাগবে, ইন্টেন্সিটি বেশি আছে। তো যেই শেপে আর কি আমরা এটা মুভ করাবো সেই শেপে মুভ হবে। তারপরে এখানে এটাও মনে হয় পরিবর্তন হয়ে গেছে, তাই না, পাকা টুল দিয়ে। এই তো দেখেন। তো পাকা টুল ঠিক এভাবে কাজ করে, শেপটা একটু পরিবর্তন করে দিবে। এটা হচ্ছে পাকারের কাজ, পাকার টুল। তারপরে আসবো কি আমরা দেখি, নেক্সট টুল কি আছে আমাদের, কন্ট্রোল ভি। নেক্সট টুল হচ্ছে ব্লোড টুল। তো ব্লোড টুলের কাজটা কিভাবে করে, হাইটটা দেয়, আসলে এটা আপনারা প্র্যাকটিস করতে লাগলে হয়ে যাবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে শেপের ক্ষেত্রে, এটা স্ট্রোকের ক্ষেত্রে, এবং এটা ফন্টের ক্ষেত্রে, তিনটা আলাদা আলাদা হবে, তাহলে বুঝতে পারবে। এখানে আমরা একটা করে ক্লিক করতেছি, শেপের উপর জাস্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, এবার টান দিচ্ছি পরিবর্তন হচ্ছে। তো একই পরিবর্তন আর কি, এক একটা এক এক রকম। এখানে যে টুলগুলো দেখছি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পরিবর্তন। তো এটা আমরা স্ট্রোকের ক্ষেত্রে দেখি কি পরিবর্তনটা হয়।
আমরা যখন গাড়ির চাকা ড্র করবো, দেখেন আমরা বিভিন্ন অটোমোটিভের যখন লগো ড্র করবো আর কি, তার একটু বড় করতে পারি আমরা। 150 করলাম, 150। ওকে। আচ্ছা, তো আমরা এখানে কি একটা রাউন্ড শেপ নিয়ে একটা চাকা বসিয়ে দিতে পারি অটোমোটিভে, যেটা আর কি আমরা করি অটোমোটিভের লগোতে যেটা করি, এটা নর্মালি এইভাবে করতে হবে, বা উপরের দিকে চাইলে উপরের দিকে দিতে পারবো, নিচের দিকে চাইলে নিচের দিকে দিতে পারবো। আজকে মাইক্রো ওয়ার্কারের ক্লাস হবে না। এখন সময় সকাল। এই তো উপরের দিকে চলে গেল। নিচের দিকে টান দিলে আপনার উপরে যাবে, আর উপরের দিকে টান দিলে নিচের দিকে আসবে, ঠিক আছে? এইটা গেল হচ্ছে ব্লোড টুল। এখানে কি উইড টুলটা আমরা আসছি, ওয়ার টুল, মানে ড্রিল টুল, পাকার টুল, ব্লোড টুল। আচ্ছা, এগুলো আপনারা নরমালি দেখে নেবেন ঠিক সেম ভাবে আর কি। হ্যাঁ, আমি তারপর যদি দেখি দেখানো যায় কি, একই রকমই টুল সব। কন্ট্রোল ভি, তারপরে কি আছে, রিঙ্কেল। দেখি রিঙ্কেল টুল, খাঁজ কাটা, খাঁজ কাটা। তো দেখেন একই, সবারটার জন্য শেপ কিন্তু একই আসতেছে। এটা একটু একটু খাঁজ কাটা, খাঁজ কাটা হয়ে আসতেছে। মানে আমরা তাকালে শেপ গুলোর দিকে তাকালে বুঝতে পারবো যে এইখানে কি শেপ। তারপর হচ্ছে কি ক্রিস্টালাইজ টুল, সিলেক্ট করে নিই। এই দেখেন ক্রিস্টালাইজ টুল কি করছে, আমরা যদি শুধুমাত্র একটা শেপও ধরি, চোখা করে দিচ্ছে কিন্তু আইকন গুলো। তো আমরা যখন ওই বিভিন্ন যন্ত্রপাতি বানাবো আর কি, যদি মারামারির জন্য, এইগুলা দিয়ে কিন্তু করতে পারি, হাতিয়ার বানাইতে পারি আমরা। একটা রাউন্ড নিই, চিত্রটা আমরা একটা চারিদিকে ঘুরালে একটা হাতিয়ার হয়ে যাচ্ছে। তো এটা তো হচ্ছে ভাইয়া করোনা ভাইরাসের খালাতো ভাই হয়ে গেল। তো করোনা ভাইরাস তো আমরা দাগাইতে পারি, তাই না? তারপরে হচ্ছে এটা কি আছে, স্ক্যালপ টুল। তো কিছুটা কাছাকাছি। আচ্ছা, আপনারা এটা জাস্ট ইউজ করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা টুল দেখবেন আসলে কোনটাতে কি করছে। তারপরে আমরা এখানে কমায় দেখবো, ইন্টেন্সিটি কমায় দেখবো, অ্যাঙ্গেল দিয়ে দেখবো, উইড হাইট তো বোঝা গেছে, উইড হাইট আসলে কত বড় সাইজ নিচ্ছেন আপনার গোল সাইজটা, তার সেটা। অ্যাঙ্গেলটা হচ্ছে কোন অ্যাঙ্গেলে আপনারা পরিবর্তনটা করবেন, ইন্টেন্সিটি আসলে কত রাখবেন, এইগুলা নিয়ে কাজ করবেন। তাহলে বুঝতে পারবেন আসলে কোনটাতে কি কাজ করা লাগবে, ঠিক আছে? এই টুলগুলো খুব একটা কাজে লাগে না, মাঝে মাঝে আমরা যখন খুব কমপ্লেক্স লগো বানাইতে যাই ঠিক সেই সময় কাজে লাগে। এখানে কয়টা টুল আছে, 1 2 3 4 5 6 7। তো এটার মধ্যে সবচেয়ে বেশি কাজে দেয় আর কি উইড টুল, যেটা আমরা আগেই কাজ শিখছি উইড টুলের। আর হচ্ছে ড্রিল টুল, ড্রিলের কাজে লাগে আর কি। তারপরে অটোমেটিক লগোতে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা কোন টুলের মাধ্যমে ইউজ করতে পারবেন, ব্লোড টুলের মাধ্যমে। তো এখানে আমরা পাকার অ্যান্ড ব্লোটের খুব একটা কাজ আমরা করলাম না। পাকার অ্যান্ড ব্লোটের কাজ হয় আসলে আমাদের এখানে ইফেক্টে আছে। তো ঠিক আছে, আপনাদের আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, মানে কি শেখানো হলো এখানে,
এই 1 2 3 4 5 6টা টুলের 6 7টা টুলের নরমাল একটা কাজ শেখানো হলো। এটা জাস্ট বাসায় প্র্যাকটিস করবেন। আর হোমওয়ার্ক যেটা দিচ্ছি ওই হোমওয়ার্কটা আমাকে দেখাবেন। এটার উপরে কোনো হোমওয়ার্ক নাই। বুঝা গেছে? তো যারা আগে সকাল 9টার ব্যাচে ছিলেন জি তারা ভাইয়া। আপনারা এখন আসতে পারেন বা ইচ্ছা করলে থাকতেও পারেন যদি মাইক্রো ওয়ার্কে ক্লাস করতে চান।